আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম কিছু ভিডিও নিয়ে। এই ভিডিওগুলিতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি ব্লকের শাড়িগুলো বা এক কালার থান শাড়িগুলো এগুলো কোথা থেকে নিই বা কেমন হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের। এটা হচ্ছে একটা এক কালার শাড়িতে মানে ব্লক করার পর হাতের কাজ করার পর তার ফাইনাল লুক। তো জিনিসটা এটার আমি একদম এক কালারটা দেখাতে পারিনি। তো এই শাড়িটা দেখেন, এটাতে আমি ব্লক করব। তো এটা হচ্ছে একদম আড়ং তাঁতের একটা শাড়ি, মানে পিওর হ্যান্ডলুমের যে শাড়িটা হয়, মানে হাতের তাঁতের শাড়ি, মেশিনের তাঁতের নয়। ওই শাড়িটা একদম এক কালার, পাড়ও এক কালার, আর ভেতরের যে পুরো থান সেটা হচ্ছে এক কালার। তো এই কালারগুলির মাঝে আমি হচ্ছে কালার কন্ট্রাস্ট করে কোন কালারের ডাইস যাবে, কোন কালার মানে পাড়ে যাবে, বা ছিটাতে কোন অংশ আসবে, কিংবা আঁচলে কোন অংশ আসবে, এরকম একটা ডিজাইন সিলেক্ট করে এই শাড়িগুলিতে কাজ করতে হবে। তো এটা কাজ করার পর ফাইনাল লুকটা কেমন হয় সেটা আমি দেখাবো। তো এটা যেহেতু একটু কালারফুল ছিল, তো আমার কাছে একদম সাদা কালার একটা শাড়ি আছে, তো এটা একটু দেখিয়ে নিচ্ছি। যখন এটার কাজটা উঠে আসবে, শেষ হবে, তখন অবশ্যই দেখাবো আমি যে মানে এক কালার একটা শাড়িতে ব্লক করার পর সেটার সৌন্দর্য কতটা বৃদ্ধি পায়, আর সেটা কতটা বেশি কালারফুল, কতটা বেশি সুন্দর লাগে। পাড়ের দিকটা দেখেন, এটা সাধারণত আড়ং তাঁত যেহেতু, আড়ং কটন যেহেতু, তো এখানে পাড়ের অংশে বিভিন্ন মানে ছোট 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 করে কাজ করা, আর খুবই সুন্দর দেখে মনে হচ্ছে যে না, এটাতে আর কিছু করতে হবে না। তবুও আমার মনে হয় যে না, আর একটু কাজ করি, আর একটু কাজ করলে আর একটু বেটার হবে, আর একটু ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে করা। আর এই দেখেন, এইখানে কিন্তু একদম পার্পেল বেগুনি কালার একটা অংশ। আর এই তো যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিন্তু কাজের অনেক বেশি প্রেশার যাচ্ছে। যেভাবে টেলারিংয়ের কাজ, সেভাবে হচ্ছে আপনার হাতের কাজ, আর সাথে তো কিছু বুটিক্সের নিজের প্রোডাকশনের কাজ থাকেই। তার উপর ঈদে আবার প্রত্যেকেই বাড়ির প্রতি একটা থাকে, বাড়ি যাওয়ার আগে সমস্ত কিছু কাজকর্ম করা। আর যেহেতু মুসলিম ধর্মের মানে সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান এটা, তো এটাতেও অনেক কিছু প্রিপারেশান থাকে। সব কিছু মিলিয়ে খুব বেশি ব্যস্ততায় দিন কাটছে। আগামীতে ভিডিওর একটু শর্ট ভিডিও হতে পারে, তবে চেষ্টা করব আমি নিয়মিত আপনাদের সাথে সেটা শেয়ার করার। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে, আমার কিছু ড্রেস ছিল, সেটাকে আমি একটু কাটিং করে নিচ্ছি। নির্দিষ্ট একটা মাপেই সেটাকে কাটিং করছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমরা গৃহিণীরা বা আমরা মেয়েরা কেন ঘরে বসে বিভিন্ন কাজ করব, কেন আমাদের কাজ করা উচিত। প্রকৃতপক্ষে দেখবেন যে আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের কিন্তু বিশেষ প্রয়োজন থাকে। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে কখন কোন দিক থেকে অর্থ প্রয়োজন হয় সেটা আমরা কেউই জানি না। যার একটা মানি ভ্যালু আমাদের মানে খুব বেশি প্রয়োজন। তো সব সময় কিন্তু আমরা তো সবসময় আমাদের কাছে কিন্তু অর্থটা থাকে না। সেই অর্থের জন্যই কিন্তু মেয়ে মানুষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে দেখা যায়, হয় হাজব্যান্ডের কাছ থেকে নাও, কিংবা বাবার কাছ থেকে নাও, কিংবা তোমার যে পুঁজিটুকু আছে, যতটুকু তুমি সঞ্চয় করেছো সেখান থেকে নাও। কিন্তু হয় না যে যেটা আমি সঞ্চয় করেছি সেটা সঞ্চয় হিসেবেই থাকুক, এক্সট্রা আমার কিছু থাকুক। আর বর্তমানে যে কম্পিটিশনের যুগ, এই সময়টাতে কিন্তু একটা ফ্যামিলিতে একটা মেম্বার আর্নিং করবে, আর তার উপর 4 থেকে 5 জন মানুষ কিংবা 2 থেকে 3 জন মানুষ ডিপেন্ডেন্ট হবে। এটা খুবই বেশি মানে তার জন্য কষ্টদায়ক হয়। আর আমাদের নিজের বিবেকের কাছেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে আমরা কিভাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি। আমাদের টোটালটাই কিন্তু নির্ভর করছে যে আমি কি চাচ্ছি, আমি কি করব, আমি কিভাবে আমার জীবনটা লিড করব। তো এর মাঝেই আমার কাছে মনে হয় যে আমি কিছু কিনবো, আমি কিছু করব, আমি কাউকে কিছু উপহার দিব, এটা যদি সম্পূর্ণ আমার নিজের টাকায় হয়, তাহলে কিন্তু আমাকে অন্যের কাছে হাত পাততে হচ্ছে না। সরি টু সে, এখানে অন্য বলতে আমি যে অর্থে বুঝিয়েছি এটার নেগেটিভ কিছু আপনারা ধরে নেবেন না। এটা হচ্ছে মানে কথার কথা একটা হয়ে গেল। হ্যাঁ, এই তো। তো আমিও এই একই ভাবনা থেকে, একই কাজ থেকে কাজ করা। আর সব কিছু তো জগৎ সংসারে সব কাজই করতে হবে, কিন্তু সব কাজ করার পরেও তো নিজেদের কিছু কাজ থাকা দরকার ভবিষ্যতের জন্য, বা নিজের বর্তমানের জন্য, নিজের সন্তানের জন্য, ইভেন নিজের বাবা মা যারা আমাদের জন্ম দিয়েছেন, লালন করেছেন, তাদের জন্য হলেও কিছু করা দরকার। কারণ প্রত্যেকটা বাবা মা একটা সময় সন্তানের উপর মানে একদম বাচ্চাকালের মতো কিন্তু নির্ভরশীল হয়ে যায়। তখন মানে আমি কার কাছ থেকে এনে কোথা থেকে কি করব, বা আমার কতটুকু আছে, তারা কি দিয়ে গেছে, বা আমি আমার নেক্সট জেনারেশনের জন্য কি করব, সব কিছু মিলেই অলস বসে ঘরে বসে আলাপ আলোচনা করে 4-5টা মানুষের নিয়ে না ভেবে নিজের কাজে ব্যস্ত থাকাটাই সবচাইতে বেশি মানে ভালো আমি মনে করি। আর ওই নাই মামার চেয়ে কানা মামা ভালো, তা আমি খাঁটি, সমস্যা কি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। শীঘ্রই চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিলি 7-এর সাথেই থাকবেন।